বিশ্ব জয় করে দেশে ফিরেছে স্পেন দল। স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক থেকে মাদ্রিদে পৌঁছায় লামিন ইয়ামাল, রদ্রি, তোরেসরা। দেশটির রাজা ও প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড করবে দে লা ফুয়েন্তের দল। রাতে মূল উৎসব হবে সিবিলেস স্কোয়ারে, যেখানে জমায়েত হতে পারেন 10 লাখ মানুষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই ফেরাটা অন্যরকম, হতে পারে রাজকীয়, হতে পারে আনন্দের, তার চাইতেও বেশি গর্বের। জাতীয় দলের জার্সিতে আরও একটি তারকা যুক্ত করেছে ওরা, 26 তারকা। নিজ দেশের আর দেশের মানুষের জন্য বয়ে এনেছে স্বর্ণালী ট্রফি। আজ স্প্যানিশরা মাথা উঁচু করে বলতে পারে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। মাদ্রিদের বিমানবন্দর তখন লোকে লোকারণ্য। ইয়ামাল, রদ্রি, তোরেসদের এক ঝলক দেখার চেষ্টা। তবে ফাইনাল ম্যাচের পর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে আপাতত বিশ্রামে দে লা ফুয়েন্তের দল। উদযাপনের জন্য অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ। আনুষ্ঠানিক উৎসবের শুরুটা স্থানীয় সময় বিকাল 4:30টায়। প্রথমে সারসুয়েলা প্যালেসে যাবে লা রোহা ফিউরিরা। সেখানে বিশ্ব সেরাদের স্বাগত জানাবেন রাজা ফেলিপ, রানী লেতিসিয়া ও 2 রাজকন্যা লিওনর ও সোফিয়া। ছোট্ট সংবর্ধনা শেষে পুরো দল চলে যাবে মনক্লোয়া প্যালেসে। ইয়ামাল, পেদ্রিদের উষ্ণ অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ ও সরকারের ঊর্ধ্বতন কর্তারা। ফুটবলারদের সম্মান জানানোর পাশাপাশি ট্রফি জয়ের উদযাপনও হবে সেখানে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড। মনক্লোয়া প্যালেস থেকে মাদ্রিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিখ্যাত সিবিলেস স্কোয়ারে পৌঁছাবে দে লা ফুয়েন্তের দল। মূল উৎসবটা হবে সেখানেই। জনপ্রিয় শিল্পীদের গান, ডিজে, আতশবাজি তো থাকবেই। অনেক চমক অপেক্ষা করছে লামিন ইয়ামাল, রদ্রিদের জন্য। প্রায় 10 লাখ মানুষ জমায়েত হবে এ অনুষ্ঠানে, ধারণা করছে দেশটির প্রশাসন। উৎসবের যে কেবল শুরু। আশিক রুদ্র, চ্যানেল 24।